নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প দেখার অনুরোধ রইল। আজকে যে ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সেই ভিডিও, দীর্ঘ 9 মাস অপেক্ষা করে থাকার পর রেজাল্টের দিন। আজকে আমরা সকাল সকাল সবাই এসে হাজির হয়েছি হসপিটালে। আসলেই অর্পিতার ডেলিভারির টাইমটা পড়েছে সকালবেলায়, তার জন্য আমরা সকাল সকাল সবাই চলে এসেছি। আর এখানে সবাই এসে অপেক্ষা করছি যে কি হবে কি হয় না, সবই ভালো হবে। কিন্তু তবু যেহেতু আমাদের দেশে একটা এক্সাইটমেন্ট কাজ করে যে ছেলে না মেয়ে, কিছু মানুষের শখ ছেলে, কিছু মানুষের শখ মেয়ে। তো দেখা যাক আলটিমেট কি হয়। আর এইখানে হসপিটালে আমরা ওয়েট যখন করছিলাম, সৌরভ আবার দেখিয়েছিল কিছু ওয়েস্ট বেঙ্গল টিমের ফুটবলার্সে। তো যাই হোক, তার সাথে সৌরভ কথা বললো, কিন্তু সৌরভ হয়তো বেশিক্ষণ থাকতে পারবে না, ওকে অফিস যেতে হবে, তাই ও অফিস চলে যাবে, আমরা বাকিরা ওয়েট করব। আর যেখানে অপারেশন চলছে সেইখানে যেহেতু গার্জেন থাকতে হবে, তাই ভাই রয়েছে সেখানে, ওখানে একজনেরই অ্যালাউ, তাই আমরা আর কেউ যাইনি, আমরা নিচে বসে আছি। আর এই যে দুই বাবা, মানে অর্পিতার বাবা আর আমার বাবা, দুই বাবা এখানে অপেক্ষা করছে। আর আমরা সবাই এখানে একবার উঠে দাঁড়াচ্ছি, আবার কিছুক্ষণ বসছি, ওই একটা টেনশন কাজ করছে কি হবে। আর এর মাঝে সেরকম কোনো আর ভিডিও করে ওঠা হয়নি, কারণ আমরা এর মধ্যে উপরে নিচে অনেকবারই যাতায়াত করেছিলাম, কারণ আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, আমরা জেনে গেছি কি হয়েছে। আমাদের বাড়িতে সুন্দর একটা ফুটফুটে রাজপুত্র হয়েছে, আর আমরা দেখেও এসেছি। এই এক্সাইটমেন্ট আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে কাজ করছিল, আমরা নানান রকম আলোচনা বক্তব্য রাখছিলাম। তো এবার অর্পিতাকে বেডে শিফট করিয়ে দিয়েছে, তাও বলেছিল যে আপনারা কিছুক্ষণ থাকলে এখানে থাকতে পারেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো এবার যেহেতু অনেকটা সকালবেলা এসেছিলাম, তা আমাদের না সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু এখানে বসে ছোটোখাটো সেলিব্রেশন করছিলাম। আর এই মুহূর্তে বুজু পাটরকে আনন্দে ধরে রাখা যাচ্ছে না, যে ওরা কি করে ভেবে উঠতে পারছে না। তো যদিও বা বুজু বনু পছন্দ করেছিল, কিন্তু কিছু করার নেই, ভাইউ হয়েছে। কিন্তু ভাইউকে দেখে বুজু, মানে বনুর কথা আর মনে নেই, ওর ভাইউকে নিয়ে বিয়ে, যে ওইটুকু একটা বাচ্চা হতে পারে, এটা দেখেই সবাই ওরা অবাক হয়ে গেছে। তো যাই হোক, এখন এই নিয়ে আমাদের গল্প চলছে, আর সাথে একটু খাওয়া দাওয়াও হচ্ছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদেরকে হসপিটাল থেকে ইনফর্ম করে দেওয়া হলো যে আপনারা এখন চলে যেতে পারেন, আবার বিকেলবেলা আসতে পারেন। তো আমরা তার জন্য এখন চলে যাচ্ছি, আবার আসবো বিকেলবেলায়। আর বিকেলবেলায় এসে দেখি এই যে স্যার এখানে শুয়ে আছে, কি কিউট, কি কুতলু মুটলু, কি সুন্দর হাসি করছে। তো যাই হোক, আমরা এর ফাঁকে অর্পিতার সাথে দেখা করে গেছিলাম, এখন কিন্তু ভিজিটিং আমার বন্ধ হয়ে গেছে, কিন্তু একটুখানি চুরি করে নিয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে আমরা এখানে চলে এসেছি। ওনারা কেউ ঠিক মতন জানে না, কিছু দল আছে নার্সারিতে, সেখানে একটু অ্যালাউ আছে, তাও স্পেশাল কার্ড দিয়ে। বট অর্পিতার কাছে আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছিলাম। আর এই যে উপর থেকে আবার রাতের বেলা একটা ভিউ, কি সুন্দর লাগছে না, চারিদিক চকচক চকচক করছে। আর এর মাঝখানে আর কোনো মানে ভিডিও কিছু করিনি হসপিটালে, এইটা আমার পরের দিনের ভিডিও, যেদিনকে অর্পিতাকে ছেড়ে দেবে, মানে ছুটি হয়ে যাবে, তার ঠিক আগের দিন। ওনারাই কেকটা স্পন্সর করে, মানে হসপিটাল থেকে যাদের ডেলিভারির ব্যাপার থাকে, তাদের ছুটি হওয়ার আগের দিন তাদেরকে এরকম একটা করে কেক কাটায়, আর তখন বাড়ির সবাই থাকতে পারে। এটা যে টাইমিংটা 6টার যে টাইমিং থাকে, সেই 6টার পরও হয়, তাতে কোনো অসুবিধা হয় না। তো ওনারাও সবাই থাকেন, এবং আমাদের বাড়ির থেকে যত লোক যেতে চাইবে তত লোকই মোটামুটি এখানে অ্যালাউ থাকে। এটা কি ওনাদের ফোন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ভিডিও করে দিচ্ছি। তাহলে আমি আমার ফোনটা দিই। চল কমলিকা তুই চলে আয়। এই তা তুই করছিস ফোন না, শুরু আমরা পরে আবার দিয়ে দেবো, বাকি দেবো। ওকে ওকে ঠিক আছে।
হসপিটালের পক্ষ থেকে যে একটা ছোট্ট সেলিব্রেশন করানো ছিল, মানে অর্পিতাকে দিয়ে একটা কেক কাটিং এর ব্যাপার ছিল, সেটা তো হয়ে গেছে। তো আমরা কেক খেলাম, কেক খাওয়ার পর এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলায়, আজকে অর্পিতার ছুটি, তো অর্পিতা বাড়ি আসবে, তাই অর্পিতাকে আনার উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি এখন হসপিটালের দিকে। ভাই আসছে গাড়িটা নিয়ে, ওর গাড়িটাকে একেবারে ওয়াশ করতে নিয়ে গেছে, সেখান থেকেই নিয়ে আসবে, যেহেতু ছোট্ট একদম পুচকু বেবি আসবে, তো যাতে গাড়িটাকে একটু ওয়াশ করে নেওয়াটা ভালো। আর আমি আর বুঝে যাচ্ছি বাইকে করে। সকালের দিকে আকাশটা বেশ পরিষ্কার ছিল, এখন দেখতে পাচ্ছি ওই যে হসপিটালের মাথার উপর দিয়ে কিছুটা মেঘ জমেছে। অবশ্য চারিদিকে এখনো রোদ আছে, জানি না বেলার দিকে বৃষ্টি নামবে কি নামবে না। বলছি এবার ওই ডাক্তার নেই, বলছে ওষুধটা আসার আগে আমি দেখিনি, আমার বুকে এরকম ব্যথা করছে তো হবে। তারপর আমি বলছি কি ও বসে, হ্যাঁ তারপর দেখি কি কি রে ও পাচ্ছে, তো ওইগুলো আমাদের দিয়ে চালাচ্ছে, বুঝেছো? তা আমি কেন পাবো? অফিসিয়াল কাজকর্ম যা হয় তাতে অনেকটাই টাইম লাগে, তো আমরা নিচে বসে অপেক্ষা করব যতক্ষণ ধরে। তো ভাবলাম কিছু না কিছু মুখটা চালাতে থাকি, এই মুখটা চালালে টাইমটা অনেকটা কেটে যাবে। আর এদিকে অর্পিতা পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম বাড়ি যাওয়ার নাম শুনে নাচটা রেডি করাবে বলেছিল, কিন্তু ও নিজেই রেডি হয়ে গেছে তার আগে। তো নাচটা দেখেও অবাক, বলে বাড়ি যাওয়ার এত তাড়া যে তুমি একা একাই রেডি হয়ে গেছো। যা হয়, বেশ কিছুদিন হসপিটালে থাকার পর যে কোনো মানুষেরই তাড়া লাগে বাড়ি যাওয়ার জন্যে। আর এই যে একদম বাড়ি যাওয়ার মুহূর্তে একদম রেডি, ওকে একটা হুইল চেয়ার করে দিচ্ছে। তো ও বলছে পিতা যে আমি হেঁটে যেতে পারবো, কিন্তু ওকে তো কেউ ছাড়বে না, তো ওকে তো একদম হুইল চেয়ার করে যেতে হবে অন্তত হসপিটালের দরজা অবধি। আর এখানেও বুচুনি একটু ওষুধপত্র যা যা আছে সেগুলো একটু বুঝে নিচ্ছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি কেবিন থেকে। কেবিন থেকে বেরিয়ে আমরা সোজাসুজি যাব নার্সারিতে। আর নার্সারিতে আসার পর বেবি হাতে পাওয়ার আগে ওনারা না, মানে হসপিটাল থেকে একটা করে গাছ গিফট করে, এরকম যে সব পেশেন্টটা ডেলিভারি হওয়ার পর বাড়ি ফিরে যায় তাদেরকে। তো আমাদেরকেও বললো সবাইকে দাঁড়িয়ে একটা ছবি তোলার জন্যে। আর এই যে বেবিকে এখন অর্পিতার হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে ধরতে হবে, কি করতে হবে। এই যে হ্যাঁ, উপর দিয়ে হাতটা এই যে এরকম ভাবে মনে ধরলে সুবিধা হবে। হ্যাঁ, কাজ করুন না দিদি, উল্টো দিক করে নিন যাতে ওই দিকটা আপনার বাঁ দিকটা দিয়ে। হ্যাঁ, না উল্টো দিক করা যাবে না, এখন হবে না, ওটা এইভাবেই ঢুকবে। ঠিক আছে। বাচ্চা এই ছোট বাচ্চা বেশি কাউকে হ্যাঁ, কাউকে ঘাটতে দেবে না। ঠিক আছে। দেখেছিস তো পাঠকো কত দুষ্ট করতো এইটাই পেটুর মধ্যে। বেবিকে বাড়ি ফেরার পথে ওই যে রাস্তায় দেখতে পাচ্ছ কালো কালো গেটের মতন, যেহেতু সামনে পুজো, সামনে পুজো মানে আজকে শুভ ষষ্ঠী, তো ওই রাস্তায় যে লাইটিং করা হয় না গেটের মতন করে, সেই রাস্তাও জুড়ে পুরো ওরকম লাইটিং করা রয়েছে। আর এই শুভ দিনে সুন্দর গিফট মা ষষ্ঠীর কাছ থেকে পাওয়া আমাদের সোনা বাবা আজকে হসপিটাল থেকে বাড়িতে ফিরছে। আর এই যে বলেছিলাম না সকালবেলায় যে আকাশটা অনেকটাই কালো রয়েছে, দেখো একদম মেঘে ভরে গেছে, যখন তখন বৃষ্টিটা নামবে। আর বৃষ্টি আসবে আসবে করে ঠিক রাস্তাতেই বৃষ্টিটা হয়েছিল, কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হয়নি, বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম ছিল। মুষলধারে বৃষ্টি হলে একটু অসুবিধাই হতো। Welcome, my friends. Welcome. দাঁড়া দেখে ও টানা যারা ঘরে ঢুকাই দিয়ে তুমি ওদিকে না, এদিক দিয়ে আনলে ভালো হতো। দেখে গেছ না, এদিক দিয়ে, ওদিক দিয়ে ছবি জায়গা না। না ওদিক দিয়ে আমি অতটা ওর লাগবে, কষ্ট হবে। ও ধরতে পারবে না আবার। মার হাতে আগে ঠিক আছে। হ্যাঁ
পাঠাও ওগুলো নিয়ে আসো। ছবি তোরে একটু করে দিই। হ্যাঁ ও তো বাবা আমার তো লাগবে। আরে পিসির কবে না পিসি 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 দাদা আওয়াজ হচ্ছে তো সবাই হয়ে গেছে, সবাই হয়ে গেছে, সবাই কোথায় দিয়ে বসাবে চলো। প্রিন্সটা কিন্তু অনেক সব কিছুতে মামা লাগবে, মামা ছাড়া কিছু সম্পূর্ণ না। এরপর আমরা ছোট্ট সোনা বেবিকে নিয়ে চলে এসেছিলাম কাকিমাদের বাড়িতে, মানে অর্পিতার বাপের বাড়িতে। সেখানে আসার পর কাকিমা আমাদের জন্য অনেক মিষ্টির আয়োজন করেছিল, তো সবাই মিলে আমরা মিষ্টি মুখও করেছিলাম। তো এরপর হচ্ছে একদিন সকালবেলা অর্পিতা ফোন করে বলছে, দিদি শিগগিরই আসো, ওই যে বাচ্চা হলে যে দিদিরা আসে সেই দিদিরা এসেছে। তাড়াতাড়ি করে যখন এলাম, এসে দেখলাম যে এখানে ওনারা অলরেডি চলে এসেছে। আসলে এগুলো টলারেট করা বা ওনাদের যে হুজ্জুতিগুলো সেগুলো হয়তো উচিত নয়, তবুও যেহেতু প্রথম থেকে আমরা এগুলো দেখে অভ্যস্ত, তো তার জন্য এক সময় প্রাণে ভিতরে ভয়ও লাগে যে ঠিক আছে ওনারা বলছে, হয়তো ওনাদের সমস্ত ডিমান্ড মানাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তবু যার পক্ষে যেটুকু সম্ভব করে ওনাদের একটু খুশি করা, এই আর কি। আর এদিকে আমাদের কিছু শোনা, ওর তো কানে এই যে গান বাজনার আওয়াজে ও খুব ডিস্টার্ব হচ্ছিল, ও কানে হাত দিয়েই ঘুমোচ্ছিল। আর এদিকে এদের গান বাজনা এইসব দেখে আমার তো বুবানকে দেখে, মানে অর্পিতার ভাই বুবানকে দেখে তো খুব হাসি পাচ্ছিল, বেচারা চুপ করে বসে দেখে যাচ্ছে এদের এই গান। আর আমার ভাইকে দেখে খুব হাসি পাচ্ছিল যে হাতে একটা লিস্ট ধরিয়ে দিচ্ছে কী কী লাগবে না লাগবে, সেই লিস্টও হাতে নিয়ে বসে ওনাদের এই গান বাজনা দেখছে। আর যখন এই কোলে নিরাময় নাচ করে তখন কিন্তু বেশ ভয় লাগে, কিন্তু ওনাদের প্র্যাকটিস আছে, ওনাদের কোনো ভয় লাগে না, কিন্তু আমাদের কিন্তু বেশ ভয় লাগে। স্বামী গাগত ভারত খুব আর 5 বছর পর একটা মেয়ে। আর এই ছিল অর্পিতার হসপিটালে যাওয়ার থেকে শুরু করে বাড়ি ফিরে আসার অবধি একটা গল্প। তো আমি আমার কথার গল্প আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সোনা বাবাটাকে একটু আশীর্বাদ সবাই করে দিও। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে পরবর্তী একটা গল্প নিয়ে।